আরজিকরের সেই নৃশংস ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে, সেই ঘটনার 6 মাস পূর্ণ হলো সেদিন যেদিন নিহত নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। আজ পথে নেমেছে তার মা বাবা, আজ পথে নেমেছে নাগরিক সমাজ থেকে অভয়া মঞ্চ। এবং কিছুক্ষণ আগেও যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম, একেবারে আরজিকরের সামনের ছবি, যেখানে আটকে দেওয়া হয়, যে মিছিল এসে পৌঁছেছিল সিআইএসএফ জওয়ানরা, সেই মিছিল আটকে দিয়েছিল, একদম সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। আরজিকর মেডিকেলের সামনের ছবি, মিছিল আটকে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানের তরফে, কারণ কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে, তারাই আটকে দিয়েছে সেই মিছিল। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আমরা এই খবরে ফিরবো, তবে আরো বিভিন্ন বিষয় আজকে আলোচনা থাকছে, যেরকম নারকেলডাঙ্গা যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেখানে আজ একদম ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু নিয়ে আজকে ছকভাঙা ছটার আলোচনা, তবে শুরুতেই রাখবো বিষয়। চিকিৎসক ধর্ষণ খুনের 6 মাস, নিহতের জন্মদিনে ফের পথে অভয়া মঞ্চ। নিউটাউন থেকে জলপাইগুড়ি নাবালিকার ধর্ষণে অভিযুক্ত 2 টোটো চালক, অর্থাৎ সেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ফের কলকাতায় ঝুপড়িতে আগুন, বেঘোরে প্রাণ গেল এক ব্যক্তি। নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম পরিস্থিতি, মেয়রের সামনে বিক্ষোভ, কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, আবার কাউন্সিলর নিজে থানায় গিয়ে ধর্ণা অবস্থান করেন। মেয়রের সামনে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন সর্বহারারা, যারা সব হারিয়ে ফেলেছেন। পাল্টা ক্ষতিগ্রস্তদের ওপর চড়াও তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা, অর্থাৎ প্রতিবাদ করতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিক্ষোভ শুরু হতেই এলাকা ছাড়লেন মেয়র, অর্থাৎ সেখান থেকে মেয়র যখন বেরিয়ে যান, তারপরে চূড়ান্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু শুরুতেই আরজিকরের দিকে নজর রাখবো, কারণ সেখানে মিছিল আটকে দেওয়া হয়েছে, যে ছবি আপনাদের সামনে রেখেছি। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে সন্দীপ সরকার রয়েছেন, অন্যদিকে সত্যজিৎ বৈদ্য রয়েছেন, এবং সল্টলেক থেকেও আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই সন্দীপের কাছে যাব। সন্দীপ, এখনের পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু অভয়া মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের তরফে যে প্রতিবাদ মিছিল, মৌন মিছিল করা হয়েছিল, সেই মিছিল আরজিকরে যখন এসে পৌঁছায়, সেই আরজিকরের গেটে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং কলকাতা পুলিশ তাদেরকে আটকে দেয়, এবং সেই মিছিল তারা সেখানেই দাঁড় করিয়ে রেখেছেন, এবং যতক্ষণ না ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে, তারা কিন্তু এই জায়গাতেই রাস্তায় বসে তারা তাদের প্রতিবাদ জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকিৎসকেরা রয়েছেন, এবং এখানে তারা জড়ো হয়েছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই মুহূর্তে এখনই তারা ঢুকবেন না। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক পূর্ণব্রত বাবু, আপনারা কি হাসপাতালে ঢুকতে বাধা পেয়েছিলেন? কি, কেন ভেতরে ঢুকতে চাইছিলেন আপনারা? আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে আজকে 5টার সময় আমরা ক্লাই অফ দ্য আওয়ার্ডের যে স্ট্যাচু, তার সামনে অভয়া জন্মদিন পালন করব। আর আমাদের ঠিক 1 ঘন্টা আগে আমাদের ভাই বোনেরা জুনিয়র ডাক্তার ফ্রন্ট, তাদেরও একটা কল ছিল, তাদের জমায়েত 4টা থেকে চলছে। আমরা মিছিল করে এসে সেই জমায়েতে জয়েন করব, এটাই আমাদের কথা ছিল। আমার সঙ্গে শ্যামপুকুর থানার একজন সার্জেন্ট, তার কথা হয়, তিনি জানতে চান আমাদের কর্মসূচি কি। আমি তাকে জানিয়েছিলাম যে এটা আমাদের কর্মসূচি, কিন্তু আজকে যখন আমরা এখানে এলাম তখন ওরা আমাদেরকে আটকালেন। তারপর বিভিন্ন রকম কথা বলতে লাগলেন যে গ্রুপে আপনারা যান, গিয়ে একটা দল ভেতরে ঢুকবে, তারা আবার ফেরত আসবে, তারপরে আবার একটা দল ঢুকবে। তো আমাদের মনে হয়েছে যে এইভাবে আমরা যে কর্মসূচি করতে যাচ্ছি সেটা এইভাবে করা সম্ভব না, সেই জন্য আমরা ঢুকিনি ভেতরে। আমরা আপাতত আরজিকর রোডের ওপর দাঁড়িয়ে। এখানে কি থাকবেন আপনি? দেখা যাক, আমরা তো কোনো বিশৃঙ্খলা করতে আসিনি, একটা মৌন মিছিল, আজকে জন্মদিন, তার সাথে 6 মাসের মৃত্যুদিনের সাথে মিশেছে বলে এসছি। কোনো বিশৃঙ্খলা হবে না, এখান থেকে আস্তে আস্তে শান্তিপূর্ণভাবে এটা এখানে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে পড়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তাররা রয়েছেন, চিকিৎসক সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, সেই ছবি দেখতে পাচ্ছি। বিচারের দাবিতে আজ অভয়ার জন্মদিনের দিনেও পথে নামতে হয়েছে প্রত্যেককে, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো বাপি, তোমাকে প্রথমেই দেখাবো যে আরজিকরের যে গেট দিয়ে ঢোকা নিয়ে এত সমস্যা, এত তুলকালাম। একটু আগে এখানে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, অর্থাৎ 8 ঘন্টা আগে, এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে, পুলিশ রয়েছে, ব্যাপক সংখ্যক
পুলিশ মোতায়েন করা হয়েছে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে। এবং তুমি যে গেটের ছবি দেখছো, দীপ্তেন্দু যে ছবি দেখাচ্ছে, এখানে কিন্তু একটু আগে পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পক্ষ থেকে, এবং যে কারণে কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি হয়, ব্যাপক হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এবং তারপর আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় আলোচনা হয়, কোনো সমাধান সূত্র বেরোয়নি। তারপরে যেমনটা আমরা দেখলাম যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, যেখানে আমরা দেখলাম যে কিঞ্জল নন্দ সহ এরকম জুনিয়র ডাক্তার আন্দোলনকারীরা তারা ছিলেন, অভয়া মঞ্চের পক্ষের থেকে প্রতিনিধিরা ছিলেন এবং সাধারণ মানুষ তারাও ছিলেন। বারবার আলোচনার পর যেমনটা সমাধান সূত্র বেরিয়েছে যে পুলিশের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে যে আরও একটা গেট, অর্থাৎ বাঁ দিকের যে গেট, সেই গেট দেখাতে বলবো দীপ্তেন্দুকে যে এই গেটটা বন্ধ ছিল, অর্থাৎ এমার্জেন্সির সামনে এই গেট বন্ধ থাকার কারণে ওই একটা গেটে যখন বিশৃঙ্খলা হচ্ছিল তখন ব্যাপক সংখ্যক রোগীরা ভোগান্তির শিকার হচ্ছিলেন এবং চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছিল, অ্যাম্বুলেন্স আসছিল। এই সময় কিন্তু এই গেট খুলে দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে সুশৃঙ্খলভাবে যদি ঢোকা যায় তাহলে কিন্তু তারা ছাড় দিতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত অচল অবস্থা কিন্তু পুরোপুরি কাটেনি। একদম আন্দোলন নজর থাকবে সত্যজিৎ, সেদিকে তুমিও নজর রাখো সেদিকে। অন্যদিকে সল্টলেকের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে প্রতিবাদ হচ্ছে, মোমবাতি হাতে সেই প্রতিবাদ আমরা দেখতে পেয়েছি। আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন সেখান থেকে। অরিত্রিক, দেখো, আমরা জানি যে এর আগেই এই আরজি কর কাণ্ডের যে মৃত তরুণী, তার বাবা মা সবাই আবেদন করেছিলেন যে 9ই ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন। যারা বিচারছে রাস্তায় এতদিন ছিলেন তারা যেন সেদিন রাস্তায় নামেন এই জন্মদিনের দিন। এবং সেই মতো আমরা দেখছি যে মোমবাতির শিখা সল্টলেকে বিধান আবাসন এলাকায়, এখানে স্থানীয় মানুষরা সবাই জড়ো হয়েছেন। এতক্ষণ তারা মোমবাতি হাতে রাস্তায় প্রায় মানববন্ধন করেছিলেন এবং তারপরে আপাতত তারা সেই মোমবাতি যেগুলো নিয়ে মানববন্ধন হয়েছিল সেগুলো সবগুলো নিয়েই কিন্তু তারা এখানে একটি বেদি মতন তৈরি করা হয়েছে, সেখানে তারা সেই মোমবাতি রেখে তাদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং তারপরে এখন কিছুক্ষণ আগেও এখানে নীরবতা পালন হচ্ছিল, কারণ আজকের দিনে তারা নীরবতা পালন করলেন। এবং একদিকে যেমন মন খারাপ কাজ করছে এখানে যারা রয়েছেন তাদের মধ্যে, তার মধ্যে একটা প্রত্যয়ও কাজ করছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই প্রতিবাদ আমরা দেখে এসেছি এবং দাবি একটাই, বিচার চাই। আজকে যেখানে এই ডাক্তার চিকিৎসক যিনি, তার জন্মদিন পালন করার কথা, তার মা বাবার বাড়িতে কেক কাটার কথা, তার জায়গায় তারা আজ পথে নেমেছেন কেন? কারণ তার মেয়ের বিচারের দাবিতে। মা বাবা কি বলেছেন শোনাবো। পুরনো যা ইতিহাস, ওটা ইতিহাস হয়ে গেছে, সুতরাং ওই দিনটা আর মনে করতে চাই না। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা যে ন্যায় বিচার ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছি সেটাই চেষ্টা করছি। এবং সেই জন্য আমি সব লোককে আজকে রাস্তায় থাকার জন্য বলেছি, রাস্তায় প্রতিবাদ মিছিল আরো জোরদার করতে হবে, তবে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারবো। আপনাদের ডাকে সাড়া দিয়ে এত মানুষ পথে নেমেছেন, কি বলবেন? সমস্ত মানুষকে কৃতজ্ঞতা জানাবো না, কারণ সবাই আমার ঘরের লোক, আমার পরিবার এখন বৃহত্তর পরিবার। সবাইকে ডেকেছিলাম, সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য অন্তর থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন, কৃতজ্ঞতা সবই। সমস্ত জনসাধারণকে বলবো যতদিন না বিচার পাই এভাবেই আমাদের পাশে দাঁড়াবেন। কোন জায়গা থেকে মনে করছেন যে এখনো বিচার হয়নি? কেননা আদালত তো তার একটা সাজা শুনিয়েছে। বিচার কি এখনো তদন্তই ঠিক করে হয়নি আমরা মনে করি। বিচার তদন্ত ঠিক মতন হোক, যারা যারা অপরাধী সবাই সামনে আসুক, সবার কঠোর শাস্তি হোক। পরবর্তী পদক্ষেপ কি এখনো? পরবর্তী পদক্ষেপ তো আমাদের নেওয়াই আছে, কোর্টে আমাদের চলছে মামলার রায় আসুক, সুপ্রিম কোর্ট বলুক যে হাইকোর্টে মামলাটা শুনতে দেবো, সেটাই আমাদের এখন চেষ্টা করব। আজকে সারাটা দিন এইভাবে প্রথমে আপনারা গেলেন ওই অভয়া ক্লিনিকে, তারপর আজকের এই মিছিল, একাধিক মানুষ তারা নানান কর্মসূচি রেখেছে আজকের দিনটাতে। সমস্ত মানুষদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। সমস্ত মানুষ আমাদের পাশে আছেন বলেই আমাদের গলায় আওয়াজ আছে। এই মানুষকেই বলবো, সমস্ত মানুষ যতদিন না আমি বিচার পাই ততদিন আমাদের পাশে এভাবেই থাকবেন। রাহুল দার কাছে যাব আমি শুরুতে। রাহুল দা, মানে যে প্রশ্নের উত্তরগুলো গত 6 মাস ধরে অধরা, এখনো সেই প্রশ্নের উত্তর জানা যায়নি, এবং যে ছবি আমরা দেখাচ্ছি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই ডাক্তার মেয়ের জন্মদিন, তার মা বাবার আজকে বাড়িতে বসে হই হই করে কেক কেটে পালন করার কথা, সেখানে তার মেয়ের ওই নৃশংস ঘটনা ঘটে যাওয়ার বিচারের জন্য আজকেও তাদেরকে পথে নামতে হচ্ছে। খুব দুর্ভাগ্যজনক। আমি তোমার সাথে একমত দেবস্মিতা, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি
তাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আজকে অভয়ার জন্মদিন, এই ক্ষতি তো পূরণ হবে। মানে দুর্ভাগ্যটা এই জায়গায় রাহুল দা, যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেই উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। মানে না সিবিআই না পুলিশ কেউ কিন্তু সেই জায়গাটায় পৌঁছতে পারেনি যেখানে মা বাবা বলছেন। আমার একটু উত্তরটা শুনুন না প্লিজ। কতটা পথ হাঁটলে তবে মানে বিচার পাওয়া যায়, বা কোন পথে হাঁটলে তবে বিচার পাওয়া যায়? আমি বাবা মার প্রতি তদন্তের কথা, তদন্তে তো সেই জায়গায় তারা সন্তুষ্ট নন, তারা বারবার বলেছেন সন্তুষ্ট নন যে বাবা মা আজকে হাঁটছেন, আর আন্দোলনকারীরা দাঁড়িয়ে কিছু ছদ্মবেশী আছে যারা সিপিএম এর সমর্থন পুষ্ট, আর কিছু লোক আছেন যারা দাঁড়িয়ে এটাকে নিয়ে রাজনীতি করছেন। আজকে তারা আবার বিচার চাইছেন, তাদের উপর ঘাড়ের উপর মই দিয়ে। দ্বিতীয়ত, আজকে কলকাতা পুলিশ 4 দিনের মধ্যে গ্রেপ্তার করেছিল যাকে, আজকে দীর্ঘ 5 মাস পর সিবিআই রিপোর্টে দেখা গেল সেই একমাত্র সেই সঞ্জয় রায় অভিযুক্তকারী, আর তার বাইরে কোনো নাম নেই, কোনো চর্চা তার বিরুদ্ধে আর কোনো লোককে দেখা গেল না। আমরাও তো প্রশ্ন করছি বিচার পাওয়া গেল না কেন? কেন এতদিন ধরে তদন্তকারী সংস্থা কি করছিল? যদি কেউ থেকে থাকে, যে কোনো দলের হোক, টেনে বার করা হলো না কেন? দ্বিতীয়ত, আজকে এই যে মুভমেন্ট তুমি দেখছো দিনের পর দিন হয়েছে, আমার খুব খারাপ লাগে এই বাবা মার কথা ভেবে। আমিও চাই বিচার হোক, আমিও চাই যে একদম বিচার হোক এবং বিচারের আসল সাজা বেরোক, কিন্তু একটা জুডিশিয়ারি প্রসেস, একজন কোর্টের তথ্যের বিচার চাইছে, করছে তদন্তকারী সংস্থা, তো আমরা কি উত্তর দেবো? আমাদের উত্তর দেওয়ার কি আছে এখানে? মানে ধাক্কা খেয়েছে অনেকবার। মানে আমরা যদি এই যে আদালত সাজা শুনিয়েছে আমরা দেখেছি, কিন্তু তদন্তের জায়গা থেকে তারা সন্তুষ্ট নয়। এবং রাজ্য যে এই যে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে যেভাবে মামলা করতে গেছিল সেটাও তাদের এখতিয়ারভুক্ত নয়। রাজ্য ইন্টেনশন বুঝো, আমরা গেছিলাম ক্যাপিটাল পানিশমেন্ট চাইতে, এখানে কোনো রাজনীতির রং নেই। ঠিক আছে, তন্ময়দা, মানে সিবিআইও কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারেনি, মা বাবা বারবার বলেছেন তারা। দেখুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং আমরা জানি বাবা মায়ের বেদনা। আজকে আমিও বাড়িতে একটা গাছ লাগিয়েছি। আজকে আমাদের রাজ্য সভাপতি প্রয়াগরাজে ডক্টর সুকান্ত মজুমদার গাছ লাগিয়েছেন এবং সেখানে হচ্ছে অভয়ার হয়ে তর্পণ করেছেন। আচ্ছা, আপনার কথাটা প্রথমে উত্তর দিয়ে এক লাইনে। দেখুন, সুপ্রিম কোর্টের ওটা রয়েছে, আমাদের স্ট্যান্ড হচ্ছে যদি সিবিআই এর কোনো অফিসার যদি তদন্তে গাফিলতি করে থাকে, যেন সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সেটা হচ্ছে যে জেনি হন সিবিআই এর, আমাদের পুরোপুরি তাদের সমর্থন রয়েছে, সুপ্রিম কোর্ট সেটা করুন। কিন্তু আমি যেটা আপনাকে বলবো যে আজকে দেখুন এই অভয়ের বাবা মার মধ্যে যে এই চিন্তাটা হয়েছে কেন, আমাদের সবার মধ্যে এই চিন্তাটা হয়েছে কেন যে হয়তো ঠিক মতন বিচার হয়নি। কেন হয়েছে? একমাত্র কারণ হচ্ছে ওই 4 দিনের মধ্যে তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়ে ফেলা এবং যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে মাছের হাট বসিয়ে দেওয়া, ঠিক করে তদন্তটা না করা এবং তথ্য প্রমাণ লোপাট করা। সুপ্রিম কোর্ট, আমি প্রথমেই বলবো তৃণমূল হোক বিজেপি হোক যারা আছেন, এটা নিয়ে যেন দ্বন্দ্ব লড়াই এটা না, কারণ সবাই বুঝছি বিচার চাইছেন, সবাই বিচার চাইছেন। অভয়া মঞ্চ কিন্তু সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল বিচারের জন্য, মুখ্যমন্ত্রী থেকে নিয়ে সিবিআই থেকে নিয়ে পুলিশ কমিশনার সবাইকে, এখানে যারা আছেন সবাইকে। কারা কারা গেছেন জানি না, আমি ওই বিচারের মিছিল হেঁটেই এখানে আসছি। ফলে এই যে দেখাচ্ছেন, আসলে যদি সিবিআই এর পুলিশ, কলকাতা পুলিশ সিবিআই কোন ফারাকটা, যদি আরএসএস প্রধান বলে দেন আরজি করের ইস্যুতে পশ্চিমবঙ্গের বিজেপিকে ওই থাকতে হবে মমতা ব্যানার্জির পাশে, তাহলে সেই সাজা হবে না। মমতা ব্যানার্জি যা বলে দিয়েছেন ওই একজনকে কোনো রকমে ঢুকে দেওয়া হবে, এই বিচারের দাবিতেই তার জন্য আজকে জন্মদিন। আজকের দিনেই তাকে 6 মাস আগে যেভাবে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, আজকে রাস্তায় নেমে আবার বিচার চাইতে হচ্ছে। কেন মা বাবাকে নেমে বিচারের জন্য যেতে হবে? আজকে বলছেন তাদেরকে যে ওটা রাজনীতির শিকার, যারা পথে নামছে তারা সিপিআইএম, সাধারণ মানুষ গোটা রাজ্যে আপনারা পেছন দিকে ধোঁয়া দিয়েছেন কন্টিনিউ, আপনারা ডিমোটিভেটেড করেছেন, আপনারা বাবাকে মিসগাইড করেছেন। ওই ডাক্তারগুলোকে, যে ডাক্তারগুলো আপনারা মদতপুষ্ট, তারা চাইছেন রাজনীতি করতে, ধর্ষকরা আপনারা চাননি বিচার, আপনারা বিচার চাননি, আপনারা ঘোলা ঘরে মাছ ধরতে চেয়েছেন, এই জন্য বাবা মা করছে, এই জন্য বাবা মা বিচার পাচ্ছে। আপনারা ধর্ষকদের উৎসাহিত করছেন, বিজেপিকে বলুন, বিজেপির সঙ্গে তালমেল। 10 সেকেন্ড বলতে দিন। দেখুন, হচ্ছে সরকার যদি চেষ্টা করে বিচার দেবে না, তাহলে বিচার পাওয়া যায় না। রবীন্দ্রনাথ বাবু, যে রাজনীতির চাপানোতর চলছে রবীন্দ্রনাথ বাবু, সেখানে মাঝখান দিয়ে বিচার, তদন্ত সমস্ত কিছু নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। মা বাবাকে পথে নামতে হচ্ছে জন্মদিনের দিনও নিজের মেয়ের। হ্যাঁ, বিচারের বাণী শুধু চাচাচ্ছে আর ন্যায় সব অধরা থেকে যাচ্ছে। দেখুন, এই রাজনীতির রঙে আমাদের কি লাভ?
এই বিজেপি তৃণমূলকে বলছে, তৃণমূল বিজেপিকে বলছে, সিপিএম তৃণমূলকে বলছে। এই একটা মেয়ে, জলজ্যান্ত মেয়ে আমাদের সমাজ থেকে জঘন্যভাবে তাকে হত্যা করা হলো, অথচ তার যে বিচার সেটা আমরা বুঝতে পারছি, সবাই বুঝতে পারছে, তৃণমূল বুঝছে, সিপিএম বুঝছে, বিজেপি বুঝছে, সবাই বুঝতে পারছে কিন্তু যে বিচার পায়নি সে, এটা কিন্তু প্রত্যেকে বুঝছে। আপনি এই কথাগুলো দিয়ে কেউ বলছে যে বিচার পেয়েছে, তো বিচার পায়নি। অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা আছে, বাবা মা সেটা চেয়ে চেয়ে বেড়াচ্ছেন, অথচ বিচারটা পাওয়া যাচ্ছে না কেন? তার মানে সিবিআই কে কে আটকাচ্ছে? আমি তো এইটাই বুঝতে পারছি না যে কি কি বিজেপি বলছে। আরে শুনুন জেসিকা, আমাকে একটু বলতে দিন। আরে মানে চার্জশিট না দিতে পারে তো জামিন পেয়ে গেল তন্ময়দা, সেই কি বলবেন? এই তথ্য প্রমাণ লোকাটের অভিযোগ উঠেছে, কোনো প্রমাণ তো দিতে পারেনি। সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেই। জেসিকা লাল 7 বছর বাদে খোলা হয়েছিল, আর কোনো তথ্য না দেয় সুপ্রিম কোর্ট কিসের ভিত্তিতে করছে? সরকার চেঞ্জ হয়েছে, আপনি বলুন আপনি দেখুন আমাদের কি করা হচ্ছে তদন্ত নিয়ে। তদন্তে এমন কিছু জায়গা রয়েছে, এমন প্রচুর অসঙ্গতির জায়গা উঠে এসেছে, অভিযোগ উঠে এসেছে, কিন্তু তার প্রমাণ পাওয়া যায়নি, যে কথা বারবার এই নির্যাতিতার মা বাবা বলেছেন। আলোচনায় ফিরছি, একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। আমি চন্দ্রচূড় সেন, মাধ্যমিকে আমি ফার্স্ট হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্নবিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন। দেওয়ালের রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংস এর পেছনে ছুটবেন না, ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায়। পরখ করে নিন, কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয়। জিজ্ঞেস করুন বিল্ডারকে, এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। সুগন্ধ যা ছড়িয়ে দেয় ফুল সব জায়গায়, শ্রাবণে বৃষ্টি পড়ে বেপরোয়া ভাবে, বাহারের সুগন্ধ তুমি ছড়াতে থাকো। বাহার আছে, সব জায়গায় বাহার আছে। আরজিকরের নিহত চিকিৎসকের জন্মদিনকে সামনে রেখে মেদিনীপুর শহরেও অনশন মঞ্চ করেছে অভয়া মঞ্চ। আমি ঠিক দেখাবো, ঠিক এইখানে 33 জন তারা সকাল থেকে অনশন করছেন। শুধু তাই নয়, একই সাথে এখানে ক্লিনিক করা হয়েছে, অভয়া ক্লিনিক, যেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং একই সাথে এখানে চারা গাছ বিতরণ করা হচ্ছে। যারা এসেছেন এই মঞ্চের সামনে, যে সমস্ত পথচারী, তাদের হাতে কিন্তু প্রত্যেকের হাতে চারা গাছ বিতরণ করা হচ্ছে। এবং যেমনটা বলা হচ্ছে, যেহেতু এই নির্যাতিতা চিকিৎসক ফুল ভালোবাসতেন, ফুলের গাছ ভালোবাসতেন, তো সেটাকে সামনে রেখেই কিন্তু এইভাবে ফুলের গাছ তুলে দেওয়া হচ্ছে অভয়া মঞ্চের তরফ থেকে। আমাদের বিচার পেলে তো এই অনশনে বসতে হতো না, বিচার পেলে আন্দোলন চলতো না। বিচারের দাবি, ন্যায় বিচারের দাবি। অভয়া যে ফুল এবং গাছ ভালোবাসতো, আমরা হাজার হাজার ফুল এবং গাছ হচ্ছে পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি। অভয়া ক্লিনিক হয়েছে এখানে, গরিব মানুষকে বিনে পয়সায় ওষুধ এবং চিকিৎসা। অর্থাৎ অনশনকারী তাদের যেমনটা বক্তব্য যে অভয়া এখনো বিচার পায়নি, আর তাই তাদের এই অনশন কর্মসূচি এবং আজ দিনভর এছাড়াও নানান কর্মসূচির আয়োজন করেছে এই অভয়া মঞ্চের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আরজিকরে নিহত চিকিৎসকের স্মরণে বৃক্ষরোপণ করলেন সুকান্ত মজুমদার। আজ আমরা জানি যে অভয়ার জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য। আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি আম গাছও রোপণ করলাম। আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে
যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে। আজ অভয়ার জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে সন্তানহারা মা বাবা। বিচার কি এখনো তদন্তই ঠিক করে হয়নি। এই দিনটা আর মনে করতে চাই না, ওটা ইতিহাস হয়ে গেছে। নারকেলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 30-এরও বেশি ঝুপড়ি, ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত এক। লেলিহান গ্রাসে সর্বস্ব হারিয়ে হাহাকার। আমাদের সব পুড়ে গেছে। জন্মদিনের মৃত্যু ঋণ স্লোগান তুলে কলেজ স্কোয়ার থেকে আরজিকর মিছিল, মেদিনীপুরে প্রতীকে অনশন, পান্ডুয়ার পরে জলপাইগুড়ি ফের আক্রান্ত পুলিশ। 7টায় দেখুন পাপিয়া সৌমেনের সঙ্গে। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে যাবো। শীর্ষেন্দুদা, মানে 1-9 তারিখ সেই নৃশংস ঘটনা ঘটেছিল, আজ আরেক 9 তারিখ, যেদিন 6 মাস পূর্ণ হলো, কিন্তু সেদিন আবার অভয়ার জন্মদিন। এই জন্মদিনের দিনেও মা বাবাকে পথে নামতে হচ্ছে, অভয়া মঞ্চকে পথে নামতে হচ্ছে। কি কারণে? সেই বিচার। অর্থাৎ যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল তার উত্তর এখনো পাওয়া গেল না, কেউ দিতে পারলো না, না সিবিআই না পুলিশ। রবীন্দ্রনাথ লিখেছেন, জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নতুন। এ জীবনটাই তো নেই, মেয়েটার তো জীবনটাই ছিনিয়ে নেওয়া হলো। সেই জায়গায় কি মনে করাবে জন্মদিন? অত্যাচার একদম পাশবিক বললে কম বলা হয়। একজন কর্মক্ষেত্রে একজন ডাক্তার, সে জায়গাতে সে নৃশংস খুন এবং ধর্ষণ ভাবা যায়? আজকে শিয়ালদা কোর্টের বিচারপতির যে রায় 172 পাতার, সেই রায়ের ছত্রে বোঝা গেছে যে রাজ্য পুলিশ 5 দিন কি করেছেন আর আজকে সিবিআই কি করেছে। সুপ্রিম কোর্ট বারবার টাইম লাইন নিয়ে কথা বলেছিলেন। বিচারপতি পাদ্রিওয়াল বলেছিলেন যে আমার কর্মজীবনে 30 বছরে এরকম আমি এত খারাপ তদন্ত দেখিনি। রাজ্য পুলিশ একদম নাম করে বিচারপতি বলে দিয়েছেন প্রতিটা ছত্রে। আর ঠিক সেরকমই সিবিআইও এক জিনিস করলেন। সিবিআই কেন তদন্ত করলেন না? মৃতদেহ কথা বলে, মৃতদেহ চলে গেলেও সব জিনিসগুলো পড়ে থাকে, সেগুলো কথা বলে। কেন, কিসের জন্য তদন্ত করা গেল না? এখনো পর্যন্ত যে 4 জন খেলেন, সেই 4 জনের মধ্যে 3 জনকে ধরা গেল না। আজকে যে টাইমে গেল, সেই টাইমটা তো দেখা গেল না টাইম লাইনে। আজকে মৃতদেহ চলে যাবার পরও কিছু থেকে যায়, যেটা তদন্তে আবার পরিষ্কার হয়ে ওঠে, সেইটা করা গেল না। একে তো শেষ করে দিয়েছেন। আজকে রাজ্য যেমন তদন্ত শেষ খুন করেছেন, তেমনি সিবিআই তদন্তকে খুন করে দিয়েছেন। কেন, কিসের জন্য? আমরা কোন বাংলায় পড়ে আছি যে মেয়ের বিচারের জন্য মা এবং বাবাকে অবস্থানে বসতে হবে, তার মিছিল করতে হবে? কার কাছে বিচার চাইবে? কোন মেয়ের নিরাপত্তা নেই। আজকে নিউ টাউনে প্রত্যেকটা জায়গাতে এরকম হচ্ছে। শীর্ষেন্দু বলতেই বলে, শীর্ষেন্দু জায়গা থেকে শীর্ষেন্দু বলছে, কিন্তু আমার কতগুলো বক্তব্য আছে। প্রথম কথা হচ্ছে, দেখো, কলকাতা পুলিশ, আমি বারবার একই কথা বলে লাভ নেই। 4 দিন গ্রেপ্তার করেছে, পরবর্তীকালে সিবিআই কেন করতে পারেনি সিবিআই জানে। কিন্তু বারবার যখন ডাক্তাররা দাবি করছিলেন, আন্দোলন করছিলেন, পরপর দেখবে কেমন গোলপোস্ট চেঞ্জ হতে থেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাছে গেলেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বদলি হলো, পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হলো, তাদের দাবি মানা হলো, পরপর দেখে ন্যারেটিভ যে চেঞ্জ হতে আরম্ভ করলো। না, রাজনীতির মধ্যে কোথাও কি একটা ঘুরপাক খেতে হলো। তদন্ত নিয়ে প্রশ্ন এখনো থেকে গেছে। রাহুল দা, এখনো তদন্ত নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন রয়েছে। প্রশ্ন সবার মনে, শুধু মা বাবার নয়, সাধারণ মানুষের মনেও রয়েছে। একটা ছোট্ট বিরতির পর আরো বিস্তারিত আলোচনায় ফিরছি, নারকেলডাঙ্গার খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। আমি সাম্যপ্রিয় গুরু। মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যি অনস্বীকার্য। রায় ও মার্টিন।
দে খেতে দে এসেছে ভাইরা মিউজিক বাজাতে দে ওদের পড়াতে দে খালি এই ক্লাস 2 প্যাকেট ক্রাঞ্চি জল 1 গ্লাস যেতে দে আনমোল ক্রাঞ্চি খেতে দে। অঞ্জলিতে ভ্যালেন্টাইন্স ডে সেল 14 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম প্রতি সোনার গয়নার মজুরিতে 300 টাকারও বেশি ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, সঙ্গে আরো অফার, প্রতি কেনাকাটায় উপহার। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আজ অভয়ের জন্মদিন, মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে সন্তানহারা মা বাবা। छोटे थे तो माँ प्यार से मूर्ख बुलाती थी, मूर्खानंद, और ये तो सच में मूर्ख समझते हैं। कस्टम डिपार्टमेंट वाले बन के कॉल कर रहे हैं और कह रहे हैं कि आपके पार्सल से ड्रग्स पकड़ा गया। सब समझते हैं, पहले डराएंगे फिर कहेंगे पैसे ट्रांसफर करो। अब प्यार से चाहे जो बुला लो, पर मैं मूर्ख नहीं हूं, याद रहे। यूपीआई सेफ है, यदि आपको भी कोई इस तरह डराना चाहे तो उसे कहो मैं मूर्ख नहीं हूं। ভালোবাসতেন, ফুলের গাছ ভালোবাসতেন, তো সেটাকে সামনে রেখেই কিন্তু এইভাবেই ফুলের গাছ তুলে দেওয়া হচ্ছে অভয়া মঞ্চের তরফ থেকে। আমাদের বিচার পেলে তো এই অনশনে বসতে হতো না, বিচার পেলে আন্দোলন চলতো না। বিচারের দাবি, ন্যায় বিচারের দাবি। অভয়া যে ফুল এবং গাছ ভালোবাসতো, আমরা হাজার হাজার ফুল এবং গাছ হচ্ছে পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি। অভয়া ক্লিনিক হয়েছে এখানে, গরিব মানুষকে বিনে পয়সায় ওষুধ এবং চিকিৎসা। অর্থাৎ অনশনকারী তাদের যেমনটা বক্তব্য যে অভয়া এখনো বিচার পায়নি, আর তাই তাদের এই অনশন কর্মসূচি এবং আজ দিনভর এছাড়াও নানান কর্মসূচির আয়োজন করেছে এই অভয়া মঞ্চের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আরজি করে নিহত চিকিৎসকের স্মরণে বৃক্ষরোপণ করলেন সুকান্ত মজুমদার। আজ আমরা জানি যে অভয়ার জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য। আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি আম গাছও রোপণ করলাম। আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30।
বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নারকেলডাঙ্গা খালপাড়ে পুড়ে ছাই হয়ে গেল পরপর ঝুপড়ি, ঝলসে মৃত্যু হলো একজনের। দমকল দেরি করে আসতেই এত ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলল এলাকাবাসী। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। কেউ নেই আমাদের সব পুড়ে গেছে, জ্বলে পুড়ে খাক সারি সারি ঝুপড়ি। শীতের রাতে আশ্রয়হীন হয়ে পড়ল বহু মানুষ। কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়া, স্ট্র্যান্ড রোড, নিউ আলিপুরের পর এবার নারকেলডাঙ্গা। ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা, বয়স 55 বছর। দেহটাকে আমি দেখলাম তালা মারা লক করা ছিল ঘরে। এবারে বলছে কোথাও পাওয়া যাচ্ছে না, তাই বললাম আমার মোবাইলে টর্চটা একটু জ্বালিয়ে দাও তো আমি দেখি। এবার গিয়ে দেখছি এমনি ভূত হয়ে পড়ে আছে, দরজাটা তো ভেতর থেকেই বন্ধ করে ঘুমিয়েছে। এদিকে মেয়র ঘটনাস্থল পরিদর্শনের পরই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। পুলিশের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তি। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাত 10টা নাগাদ নারকেলডাঙ্গা খালপাড়ের গুদামে প্রথম আগুন লাগে। প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড মজুদ থাকায় দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পৌঁছে যায় রাস্তার ওপারে থাকা ঝুপড়িতে। পরপর ফাটতে থাকে সিলিন্ডার। ঘটনাস্থল থেকে মানিকতলা ফায়ার স্টেশনের দূরত্ব 3.5 কিলোমিটারেরও কম। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 2 ঘন্টা পর পৌঁছয় দমকল। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। পানি মারিনি, এরা পেট্রোল মেরেছে। পানি মারলে আগুন নিভবে। ওরা বলছে আমরা 10 মিনিটে এসেছি। তোমরা যদি 10 মিনিটে আসবে 10টা ঘর পুড়বে, 100টা ঘর কি করে পুড়লো? ওরা আমাদের মিথ্যে বলছে। सिर्फ जो बदन में पहन के यही बचा है बस, और कुछ नहीं बचा है। सब हुआ ही दमकल गाड़ी का वजह से। नहीं हुआ 10 मिनट का रास्ता, 15 मिनट का रास्ता आप लोग 2 घंटा बाद क्यों आए? हाँ, आदमी पैदल चल के आवेगा तो 10-15 मिनट में आगा। एक आदमी का जान चले गया, बेचारा पूरा छाई हो गया। अभी हम लोग क्या करेंगे, कहाँ जाएंगे बताइए? যদিও এখনো দমকল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। রবিবার ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ইরিগেশন যদি আমাদের পারমিশন দেয় তখন আমরা বাংলার বাড়ির কথা ভাবতে পারি। এখন আমরা অ্যাজ ইফ যা আছে যেটা নিয়ম অনুযায়ী যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনটা দেব। মেয়রের সামনে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে কলকাতার মেয়র এবং কাউন্সিলর রয়েছেন, ঠিক সেখানে অভিযোগ করা হচ্ছে কাউন্সিলরের নামে যে কাউন্সিলর টাকা তুলেছে, কাউন্সিলর আগুন লাগিয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সরানো হচ্ছে, দেখা যাচ্ছে পুলিশ যারা বিক্ষোভ করছে তাকে পুলিশ সরাচ্ছে। দেখা যাচ্ছে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ফিরহাদ হাকিম ঘটনাস্থল ছাড়তেই শুরু হয় তুমুল অশান্তি। রোড, নিউ আলিপুর, এবার তিল জ্বলার ঘটনাও আমরা দেখেছি। তারপর আমরা দেখলাম এই নারকেলডাঙ্গার ঘটনা। আপনি কলকাতা পুরসভায় দীর্ঘদিন ছিলেন, কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত ছিলেন, প্রাক্তন এমআইসি ছিলেন। মানে এই যে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা কাকতালীয় ভাবে ঘটে চলেছে, মানে এটা কি নেহাতি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? প্রথমত দমকল তো বলছে তারা জানবে কিভাবে হলো ঘটনাটা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজ অব্দি তারা জানায় না যে কিভাবে হলো। দ্বিতীয়ত কারণটা তারা স্পষ্টভাবে জানায় না। দ্বিতীয়ত দেখবেন আগুনটা যে আজকেই লাগছে তা না, আগেও লাগতো, এবং এর পেছনে অনেকগুলো কারণ থাকতো। ল্যান্ড মাফিয়া থেকে নিয়ে প্রমোটার এসব অনেক কিছু থাকতো। এখনো দেখবেন যেখানে যেখানে আগুনটা লেগেছে, যেখানে ডেভেলপিং, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, সেই সব জায়গাতে আগুন লেগে যাচ্ছে। এখন লাগছে, লাগানো হচ্ছে, কি হচ্ছে জানি না। তো যারা বলছে এ তো খুবই তাদের কাউন্সিলরের উপর আস্থা নেই, কাউন্সিলর আগুন লাগিয়েছে বলে যাচ্ছে। আসলে ওই জায়গাটা যে আমি জানি যতদূর,
প্রচুর দুটো কারণের মানুষের, একটা হচ্ছে এক হচ্ছে ড্রেজিং হওয়াতে তাদেরকে বলা হয়েছে সরে যেতে, তারপরেই এটা কোইন্সিডেন্স, ফলে তাদের মাথায় হচ্ছে এটা করে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওখানে কার পার্কিং প্রচুর, এবং সেইখানে এখন তো বোঝেন তৃণমূল কোন ইল্লিগাল কাজে নেই, সব জায়গায় আছে, ফলে এখানেও সেখানে যুক্ত না হলে মানুষের সন্দেহ কখনো কাউন্সিলরের ওপর হয় না। খোলামেলা বলছে যে কাউন্সিলরই করেছে, ফলে এই জায়গা দাঁড়িয়ে খুবই এটা পরিষ্কার হওয়া দরকার। এবং এই যে মানুষগুলো, তাতে খবর একজন বেচারা তার মেয়ের বিয়ের জন্য অর্থ জোগাড় করে রেখেছিল, সোনা গয়না সব শেষ হয়ে গেছে তাদের। এখন দেখছি মেয়র বলছেন ওখানে ইরিগেশন যদি পারমিশন দেয় তাহলে বাংলার বাড়ি হবে। সরকারটা কার? উনি তো আবার শুধু মেয়র না, মিউনিসিপাল অ্যাফেয়ার মিনিস্টার, সময় লাগে নাকি এগুলো করতে? ফলে মানেটা কি দাঁড়ায়? তাদেরকে উচ্ছেদ করে দেবো? বস্তিবাসীদের থাকার কি অধিকার নেই? ফলে আমরা বলছি এদেরকে বিকল্প, এদের এক হচ্ছে তাদের ব্যবস্থা করতে হবে, তাদের যা ক্ষতিপূরণ দেওয়ার দরকার এগুলো করতে হবে, মানুষকে মানুষের মতো বেঁচে থাকার পুরোটাই একটা পরিকল্পনা। তাই তো মনে হচ্ছে, মানুষের কথা শুনে যে আপনার চ্যানেল দেখছি তাতে মনে হচ্ছে একটা পরিকল্পিত। এটা রাহুল দা খুব ভালো লোককে প্রশ্ন করেছিলে তুমি। ফয়াজদা খুব ভালো জানেন যে ওই ইরিগেশনের সামনে ওই অত মানুষ যাদের হয়েছে ক্ষতি, নিশ্চয়ই ক্ষতি হয়েছে, গরিব মানুষ, তাদের ডেফিনেটলি আমার সমবেদনা আছে, কিন্তু বসিয়েছে তো ফয়াজদারা। আজকে ওইখানে ওই পুরো টোটাল ক্যানেলটাকে যেখানে ড্রেজিং করার কথা ওই জায়গাটা দখল করে ফয়াজদারাই বসে দিয়েছিল 34টা বছর ধরে। না না না, একদম নাই বলি। এবার মুশকিল হচ্ছে আগুন লাগানোর জন্য যারা ফলে বাস করেন তাদের সচেতনতা বা কোথাও দাঁড়িয়ে কোনো কিছু লাগবে কি লাগবে না এটা দেখার দায়িত্ব তো তাদের, সবসময় তো সরকার বলতে পারে না। এই সচেতনতা তাদেরও থাকার দরকার ছিল। এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আজকে ফয়াজদারের বোঝা উচিত এত ইলিগাল করছে, ইলিগাল যে ঠাকুরদা ফয়াজদারা, তারা ওখানে দাঁড়িয়ে তাদের একবার মনে হয়নি এমন একটা জায়গা, এখানে কনস্ট্রাকশনের জায়গা নেই দেবস্মিতা, ওটা ক্যানেলের পাশে একটা ছোট জায়গা, সেখানে কনস্ট্রাকশন হয়নি। সুতরাং এটা ফয়াজদারা কেন করেছেন ফয়াজদা বলতে পারবেন? এতদিন ধরে তাদের বেআইন ভোটের জন্য ওখানে বসে না না উনি মেনে নিয়েছেন, আমরা বসিয়েছি, আমি স্বীকার করছি, হ্যাঁ বসিয়েছি, মানুষকে তো থাকতে দিতে হবে, যেখানে থাকবে তারা আবার, কিন্তু এটা আপনি স্বীকার করছেন যে আগুনটা লাগিয়েছেন। না না বন্ধ হয়ে যায় তাহলে কোথায় মানুষকে আগে বলছেন সুপ্রিম কোর্ট আদালতও আছে, বিকল্প ব্যবস্থা না দিয়ে আগুন লাগিয়ে উচ্ছেদ করা যায় না। তাদের বিকল্প স্বাধীন ভারতবর্ষে বেঁচে থাকার অধিকার আছে, মাথার উপর ছাউনির অধিকার আছে। একদম ঘটনাস্থলে মেয়র যান, মেয়রের সামনে বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা, তারা ক্ষোভ উগরে দিয়েছেন কাউন্সিলরের বিরুদ্ধে। পরে মেয়র ঘটনাস্থল ছাড়তে সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। ইরিগেশনের জায়গায় এরা অনেক দিন ধরে ছিল, কজ অফ ফায়ার দমকল ঠিক করবে, কিন্তু গরিব মানুষের সাথে আমরা আছি। ওদের বলেছি যে গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। কাউন্সিলরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন একদল, আবার পাল্টা কাউন্সিলরের অনুগামীরা স্লোগান। এসব পলিটিক্সের মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয় তাহলে এখানে বাংলার বাড়ি হতে পারে। দেখুন, এটা রাহুল দার সাথে আমি একটা কথা জায়গায় একমত যে এইখানে যে ঝুপড়িগুলো তৈরি হয়েছে সেগুলো শুরু হয়েছিল বাম আমলে, কিন্তু গত 13 বছর ধরে তৃণমূল ওখানে একের পর এক বেআইনি গোডাউন তৈরি করতে দিয়েছে। সেই গোডাউনের মধ্যে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছে। তৃণমূলের নেতারা সেখানে গিয়ে মাসে মাসে তোলাবাজি করে পয়সা তোলে। তারপরে সেখানে যখন আগুন লাগে তখন সেখানে দমকল খুঁজে পাওয়া যায় না। ওখানকার মানুষ বলছেন যেখানে আসতে 10 মিনিট সময় লাগে, সেখানে এক ঘন্টা আসেনি। এই যে অসহায় মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, আপনি যে বলতে চাইছেন এটা দেখুন, এই এখানকার মানুষ বলছেন যে 10 মিনিটে এখানে আসার কথা দমকলের, যেখানে আসা যায় সেখানে কেউ বলছেন 1 ঘন্টা, কেউ বলছেন 2 ঘন্টা। আজকে প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছি এই একই অবস্থা, যে দমকলকে দেখতে পাওয়া যায় না এবং ষড়যন্ত্র যেটা বলছে সেটা যদি হয় সেটা আরো মারাত্মক। প্রথম দুটো কথা বলা আছে, ইচ্ছা করে আগুন ধরিয়ে দিয়ে দুটো কথা বলা আছে। একটা আমি বলছি, আমি তোমার হয়ে গেছে বলি, আমি বলছি আমাকে বলতে দেন না, শেষ করতে দিন আমাকে। আরে আমাকে বলতে বলেছো তো, মুশকিল। রাহুল দা 2022 সালে ফয়াজদা যারা বলছিল ওখানে দীর্ঘদিন ধরে 36 নম্বরে আগুনের ঘটনা ঘটেছিল, তখন কি সিপিএম ওই জমিগুলো বিক্রি করছিল নাকি?
তো ওই জমিগুলোকে সিপিএম বেচে দিয়ে ওখানে আগুন লেগেছিল নাকি? দিনের পর দিন ছোট ছোট আগুন লেগেছে। আর দ্বিতীয়ত আপনি বলছেন মহারাষ্ট্রে অর্ডিন্যান্স ফ্যাক্টরি পুরো ছাই হয়ে গেছে, সেখানে আপনারা কি করছিলেন? মহকুমা আগুন লাগানো কি করছিলেন? কেউ কারোর কথা শোনেন না। একটা জিনিস শুনতে হবে, কেউ কারোর কথা শোনেন না। রাজনৈতিক আকচাকচিতে আগুনটা নিভবে না, আগুনটা নিভবে কিন্তু দমকল কর্মীরা এবং প্রত্যেকে যাতে কথা শোনে। আজকে আপনাদের মনে থাকতে পারে এর আগেও নির্দেশ দিয়েছেন, গত 6ই নভেম্বর জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী পোস্তা বাজারে বলেছিলেন পুলিশ কমিশনার এবং দমকল কর্মীদের সঙ্গে নিয়ে, মেয়রকে সঙ্গে নিয়ে গুদামগুলোতে, যে লাগোয়া গুদামগুলোতে যাতে বর্জ্য পদার্থ না থাকে, দাহ্য পদার্থ না থাকে এবং প্লাস্টিক না থাকে তার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশটা পালন করেন। লাগোয়া গুদাম প্রত্যেকটা জায়গায় এরকম আছে, আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করেন না, পুলিশ কমিশনারের নির্দেশ পালন করেন না, দমকল কর্মী পালন করেন না, কার পালন করবে? রাজ্য দলে চলবে না তো কি হবে? নিবে কিচ্ছু হবে না এই রাজ্যে। আজকে যে জায়গাতে প্রত্যেকটা জায়গা আইন কানুন মানেন না, আজকের হাইকোর্ট পর্যন্ত বলে দিয়েছিলেন প্রত্যেকটা জায়গায় দমকল কর্মীরা এবং দমকলের আইন মেনে চলুন, সে জায়গায় মানেন না। রাজনৈতিক আকচাকচির মধ্যে কার আমলে কারা থেকেছে, কাদের দোষ না দোষ, এসবের মধ্যে যারা সর্বস্ব হারিয়ে ফেললেন তাদের কি হবে? তারা তো ক্ষোভ দেখাবেই, তারা তো অভিযোগ করবেই, কিন্তু তারপরেও যে পরিস্থিতির সৃষ্টি হলো তা কিন্তু ভয়ঙ্কর। দেখাবো আপনাদের বিস্তারিতভাবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা है। তৃণমূল কর্মী খুনে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, পাশে থাকার বার্তা দিয়ে নৈহাটিতে শুভেন্দু, পান্ডুয়ার পরে জলপাইগুড়ি ফের আক্রান্ত পুলিশ। সাতটায় দেখুন পাপিয়া সৌমেনের সঙ্গে। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা है। নিউটাউন থেকে জলপাইগুড়ি নাবালিকা ধর্ষণে অভিযুক্ত 2 টোটো চালক। আরজিকর কাণ্ডের 6 মাস, বিচার ছিনিয়ে আনার দাবিতে অভয়ের জন্মদিনে ফের রাজপথে। রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। আমি পুষ্পিতা বাসুরি, মাধ্যমিকে আমি 3rd হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায়ো মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil। কিন্তু স্যার জেএসডব্লিউ সিমেন্টই কেন? কারণ জেএসডব্লিউ সিমেন্টে আছে স্টিলের মজবুত শক্তি, আর প্রকৃত মজবুত শক্তি সেটাই যা বহু বছর ধরে বাড়তে থাকে। জেএসডব্লিউ সিমেন্ট, মজবুত শক্তি যা সময়ের সাথে বাড়তে থাকে। সেই একই অশান্তি ঝামেলা দেখে দেখে ক্লান্ত? পরাণ বন্দ্যোপাধ্যায় ও এক ঝাঁক তারকার সুপারহিট কমেডি শো হয়ে গেল, প্রতিদিন রাত 8টায় জি বাংলা সিনেমায়। গ্যাস, অম্বল, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিমেষে হার্বস এন্ড ড্রাগস এর ল্যাক্সো প্লাস। ভারতীয় চিকিৎসকদের আস্থা আমাদের পাথেও। শাইন ফার্মাসিউটিক্যালস, মানব সেবায় 3 দশক। এটা বাড়িতে লাগালে বিয়েটা তো জানি না, তবে বাড়িটা ডেফিনেটলি ভাঙবে না। রুমটা না হলে বাড়ি স্ট্রং নয়। রুমটা স্টিল টিএমটি বার একদম সলিড। আর এটা হাইকিং স্টিকের কাছেও লাগতে পারে। শাড়ির পাড়ে গল্প লেখে শোলক শাড়ি, সেই স্বপ্ন কিনে নিতে চায় বার ইন্ডাস্ট্রিজের মালকিন। এই দোকান আমাদের স্বপ্ন। গরিব তাঁতির আবার স্বপ্ন? তোদের স্বপ্নের গল্প শেষ। এটা 12 হাত শাড়ির গল্প নয়, 4 আঙুল ললাটের গল্প। শোলক শাড়ি আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যা 7:30টায় সান বাংলায়। চিন্তা নেই আর, অ্যাপেন্ডিক্স বা হার্নিয়া অথবা গল ব্লাডার স্টোনের চিকিৎসার খরচা মাত্র 30,000। জে.এন. রায় হসপিটাল, মানিকতলা। পয়সা ও প্রাণ দুটোই বাঁচায়। ছোট ভাই লাভার, বড় ভাই কভার। ডান। কে ওখানে? আরে চলো চলো চলো। অ্যাক্সেস আর পিকআপ তোর ব্রেকআপ বাঁচিয়েছে। আর এর মাইলেজ আমার দীর্ঘ দূরত্বর সম্পর্ক। সম্পূর্ণ নতুন সুজুকি অ্যাক্সেস, মাইলেজও পিকআপও চমৎকার মানে।
নাক বন্ধ আছে তো ফুসফুস কর, এখনো পর্যন্ত ফুসফুস করিসনি। বন্ধ নাকের জন্য আমি রেকমেন্ড করি নেজোক্লিয়ার। এর ন্যাচারাল আর নিরাপদ ফর্মুলা নাকের সিক্ততা বাড়ায় আর করে বন্ধ নাক ক্লিয়ার। নাক বন্ধ আছে তো ফুসফুস কর। নেজোক্লিয়ার, ডাক্তারের 1 নম্বর প্রেসক্রাইব আর মায়ের ভরসা। আরে তুমি তো দারুণ লোক, খানিক আমার টাকাও বাড়াও। স্যার গ্রুপে যা বলা হচ্ছে তাই করতে থাকুন। আচ্ছা তা বলছি, আরে এটা কি করলেন মশাই? আপনার মতো শিক্ষিত লোকেদের এই লোকগুলো এরা একদম জাল ইনভেস্টমেন্ট গ্রুপের সদস্য বানিয়ে আপনাকে ফাঁসাচ্ছে, আমাকে একদম। আপনিও কোনো অচেনা সোশ্যাল মিডিয়া ইনভেস্টমেন্ট গ্রুপে যুক্ত হবেন না। আর যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয় তাহলে সেবি অ্যাপ্রুভড অ্যাপ থেকেই করুন। এর শিকার হলে এই নাম্বারে ফোন করুন 1930 অথবা এই যে ওয়েবসাইট www.cybercrime.gov.in, এতে আপনার অভিযোগ দায়ের করুন। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এক্স এক্সজেড নয়, ডাক্তারদের বিশ্বস্ত জেডএক্স। জেডএক্স এর কার্যকরী আরামদায়ক ফর্মুলা কাশিতে কাজ শুরু করে মাত্র 15 মিনিটে। কি এক্সপার্ট? ঘর ঘরে কাশির জন্য কি বলবেন? ঘর ঘরে কাশির জন্য ব্রো জেডএক্স সিআর। এর কার্যকরী ট্রিপল অ্যাকশন ফর্মুলা ঘর ঘরে কাশি থেকে দেয় দ্রুত আরাম। ডাক্তারদের বিশ্বস্ত জেডএক্স এবং ঘর ঘরে কাশির এক্সপার্ট ব্রো জেডএক্স সিআর। বাহার বাহার বাহার, সব জায়গায় বাহার আছে। সব জায়গায় বাহার আছে। সেই একই অশান্তি ঝামেলা দেখে দেখে ক্লান্ত পরাণ বন্দ্যোপাধ্যায় ও এক ঝাঁক তারকার সুপারহিট কমেডি শো হয়ে গেল প্রতিদিন রাত 8টায় জি বাংলা সিনেমায়। থাকুন স্ট্রং শেল ক্যাল 500 এর সাথে, যাতে আছে 4 গ্লাস দুধের সমান ক্যালসিয়াম আর ভিটামিন D3, যা হাড় আর পেশিগুলোকে স্ট্রং রাখে। থাকুন শেল ক্যাল স্ট্রং আজ আর কাল। फिल्म स्टार को पावर्ड बाय भारत मसाला, द टेस्ट ऑफ न्यू इंडिया। ধূপকাঠি बोले तो मधुकुंज। मधुकुंज, राधे राधे। एबीपी आनंद एगिए থাকে এগিয়ে রাখে with Birla Fertility and IVF chain of the year for East। আমি ঠিক যে কথা বলছিলাম যে যারা ক্ষোভ দেখিয়েছেন তাদের সর্বস্ব হারিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও যে ছবি দেখা গেল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, কিন্তু পাল্টা আবার সেখানে একটা ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, মানে আমরা যদি বাঘা যতীনের ছবিটা দেখি বা কল্যাণী ঠিক কিছুদিন আগে যে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটলো সেখানের ছবিটা দেখি বা নারকেল ডাগা, প্রতিবাদ করতে গেলে সেই বাধা আসবে, যে বিরোধী হোক বা সাধারণ মানুষ, ছবিটা তো একই থাকে। দেখুন, দুর্নীতি, কুশাসন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেগুলেশন এবং যেটুকু বা রেগুলেশন আছে তার কোন রকম নজরদারিহীনতার জন্য আজকে এই সমস্ত জিনিসগুলো ঘটছে। মেয়র এখানে এসে বললেন কি, 2-3টে কথা বললেন। এক, আইন অনুযায়ী যা করবো। আরে আইন অনুযায়ী এতদিন আপনি দেখেননি কেন? যখন একটা করে অ্যাক্সিডেন্ট ঘটে, বাড়ি হেলে পড়ে, তখন এসে আইনের কথা বলেন। তার আগে পর্যন্ত কি আপনার চোখে কিছু থাকে না? আপনি কি চোখে ঠুলি পড়ে থাকেন? আইন তখন আপনার আইন মনে পড়ে না। দ্বিতীয় বললেন বাড়ি দেওয়া যাবে না। তাহলে বাড়ি দেওয়া যাবে না, আইন অনুযায়ী যা করবার করবো, মানে কিছু কম্পেনসেশন দিয়ে লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হবে। তার মানে কি, লোকগুলো যে অভিযোগ করছে কাউন্সিলর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, মানে এই লোকগুলোকে উচ্ছেদ করবার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া আছে। একটা জায়গা খুঁজে পেতে পারলো না যেখানে তাদের পুনর্বাসন হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করার জন্য হকার থেকে আরম্ভ করে জমির মালিক পর্যন্ত সবার ক্ষেত্রে এই কথা বললেন। আর আজকে উনি বলছেন আইন যা বলবে তাই হবে। পুনর্বাসনের কথা একবারও বলতে পারলেন না, বললেন যে শুধু কম্পেনসেশনের কথা। এই গোটা জিনিসটা পশ্চিমবঙ্গে এই ঘটনাটাই ঘটে আসছে। পুরোটা জানেন অ্যাকচুয়ালি যারা ছিল ওখানে, কিন্তু গোডাউন নয়, ওখানে কোনো দাহ্য পদার্থ ছিল না, কাগজ কুড়ে যারা ওরা ওখানে। In the north, nature can be harsh, beautiful, and inspiring. Here, we have created one of the most energy-efficient data centers in the world. Nature allows us to cool our servers with mere outdoor air. This complements our mindset of improving every piece of hardware to achieve maximum performance and efficiency. It is here that we have created ISEC, the 16th most powerful supercomputer in the world. We like to set ambitious goals and look for new solutions.
For example, how to make a supercluster with 8,000 GPUs to warm the neighboring town. Or create the most advanced AI cloud in Europe. Nebius, the ultimate cloud for AI explorers. থাকতেন তো তাদের ঘাট ধরে বের করে দিয়ে নতুন করে পুনর্বাসন দেওয়া মুখের কথা নয়। আজকে দাঁড়িয়ে সেচ ক্যানেলটা পুরো ব্লক করে দিয়ে আজকে যখন হকার উচ্ছেদ করার কথা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি হকার মানে যার মৃত্যু হয়েছে হাবিবুল্লাহ মোল্লা একদম তার পরিবার করেছে দীর্ঘদিন ধরে গুদামে থাকতেন তিনি। বলবেন না যে কথা বলুন না আরে ফাইলটা আপনি কি বলবেন? তৃণমূল এমন একটি নির্মম দল, এই যে আপনারা শুনছেন এই কাউন্সিলর যোগী আদিত্যনাথ বুলডোজার করে চালিয়েছিল। এটা হচ্ছে আগুনটা দুপাশে, এক হচ্ছে খালপাড়ে আর রাস্তার ওপারে যেখানে গোডাউন আছে, একটা ট্রাকের মধ্যে মাল বোঝাই ছিল, ট্রাকে আগুন লেগেছে, ওইদিকে গোডাউনটা আছে, বর্জ্য পদার্থ আছে, না না রাস্তার ওপারে আছে। আমি বলছি আবার বলছি আমি জানি, আবার বলছি জানি, এই পারে ক্যানেল রাস্তা দুদিকে আগুনটা দুদিকে লেগেছে। আপনি না যেটা বলছেন আমি দেখে বলছি, থাকতো যারা আমি বলছি না এদিকে ঝুপড়ি হচ্ছে, মানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা যদি বিগত মাসে দেখতে পারি যে অনেকবার কিন্তু আগুন লেগেছে ঝুপড়িতে, কেন বারবার কলকাতায় ঝুপড়িগুলোতে আগুন লাগছে? নিহাতি কাকতালীয় নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে? সেই উত্তর কিন্তু আমাদের জানা নেই। কিন্তু প্রশ্ন যেটা থেকে যায়, যারা সর্বস্ব হারায় তাদের কি হবে, তারা কোথায় যাবে, উত্তর কিন্তু জানা নেই। আজকে আলোচনা এখানেই শেষ করছি। এরপর দেখুন 7টায় বাংলা। নজর থাকুক এবিপি আনন্দে। চোখ রাখুন নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। খর্দায় আবাসনে ঢুকে তৃণমূল নেতার তাণ্ডব, প্রাক্তন পুলিশ কর্মীর মেয়েকে চড়, জাল শংসাপত্র বিতর্কে মালদায় পঞ্চায়েত প্রধান, জেল মুক্তির পরে সমহিমায় বালু। সন্ধ্যে 7:30টায় দেখুন দেবস্মিতার সঙ্গে। শিরোনাম এই মুহূর্তে। ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। বিজাপুরের জঙ্গলে এনকাউন্টার, 31 মাওবাদীর মৃত্যু, নিহত 2 জওয়ান, আহত 2। তৃণমূল কর্মী খুনে বিজেপি কর্মীদের বাড়িতে হামলার প্রতিবাদে নৈহাটিতে শুভেন্দু, অর্জুন কৌস্তবকে সঙ্গে নিয়ে মিছিল। এই ঘটনা বিজেপির ঘাড়ে চাপানোর জন্য বাড়ি